हाय फ्रेंड, वेलकम माई स्कॉम फूड। আমি মালবিকা আর আজ স্কম ফুডে বানানো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি। তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি বানানোর জন্য এখানে আমি কিছুটা কচুরলতি নিয়ে এসেছি। এটাকে এট ফার্স্ট আমি কেটে নেব। তারপরে এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারির জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক এক করে রান্নার সাথে দেখিয়ে দেব। তো চলুন এট ফার্স্ট এটা কাটা যাক। তো প্রথমে আমি এই কচুর লতিগুলোকে জাস্ট এর যে পাতাগুলো রয়েছে এগুলোকে আস্তে আস্তে এইভাবে টেনে টেনে পুরোটা যতটা পারবো, কারণ এর মধ্যে যদি আঁশ থাকে তাহলে কিন্তু গলা পিটানোর সম্ভাবনা থাকে। তো সেই জন্য এটাকে ফার্স্ট কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। গায়ের যে নিয়ে নেব। এগুলোকে জাস্ট এইরকম করে ধরে এর গা থেকে একটু এইভাবে চেঁচে চেঁচে আঁশটাকে কিন্তু আমার এগুলোকে এইভাবে তুলে ফেলে দিতে হবে। মূলত কিন্তু এই কচু লতির শাকটা কাটতেই টাইম যতটা বেশি লাগে, কিন্তু রান্না করতে অত বেশি টাইম লাগে না। কিন্তু এটাকে নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। এটাকে জাস্ট এইভাবে সুন্দর করে একদম কেটে এইভাবে নিয়ে নিতে হবে। পরিষ্কার করে নিতে হবে, মোটামুটি এইভাবে পুরোটা ভালো করে পরিষ্কার করতে হবে। মোটামুটি এইগুলো ঠিক এইরকম এরকম করে একই রকম সাইজ করে আমি জাস্ট এইরকম করে আমি এটাকে কেটে নেব। সমস্ত কচুর লতিগুলোকে জাস্ট কেটে নেব। কেটে নিয়ে আমি তারপরে রান্নাটা শুরু করব। তো চিংড়ি দিয়ে কচুর লতি বানানোর জন্য মোটামুটি এটাকে তো আমি কেটে ধুয়ে নিয়েছি, বলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, 100 গ্রাম চিংড়ি মাছ। আর এর মধ্যে রয়েছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, রসুন আর হচ্ছে আদা বাটা প্রায় ওই এক চামচ, বড় চামচের 1 চামচের মতন হবে। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো চলুন বন্ধুরা, এট ফার্স্ট আমি এই কচু শাকটাকে একটু সিদ্ধ করে নেব। মোটামুটি আমি কড়া বসিয়ে দিয়েছি লতিটাকে সিদ্ধ করার জন্য। এবার আমি জল দিয়ে দেব কড়ার মধ্যে। সিদ্ধ করার জন্য মোটামুটি আমি জল দিয়ে দেব। মানে এইসব উপকরণ ছাড়াও কিন্তু আমি আরো কিছু কিছু জিনিস দেব, যেমন হচ্ছে হলুদ, লবণ, লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো। তো সেগুলো আমি বলিনি, তো রান্নার সঙ্গে সঙ্গে সেগুলো আমি দেখিয়ে দেব। তো জলটা আপাতত একটু গরম হোক। জলটার মধ্যে আমি জাস্ট একটু লবণ দিয়ে দেব। একটু লবণ দিয়ে আমি কচুর লতিগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যাতে না মানে এই কচু লতিটা যাতে না গলা মানে কিটায়, সেই কারণে। তো জলটা আপাতত ফুটতে থাক। আর আমি এই চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে আমি মেখে রেখে দেব। তারপরে আমি রান্না করার সময় এটা ভেজে নেব। জাস্ট এখন একটু মানে হলুদ আর লবণটা একটু মাখিয়ে 2 মিনিটের জন্য জাস্ট রাখবো। হাত দিয়েই মাখালাম। তো জল আমার ফুটে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে ভালো করে মানে একটু সিদ্ধ করে নেব।
50% সিদ্ধ করে নেব কচু শাকটাকে। এটা মোটামুটি এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর 1 মিনিট মতন এটা ফুটিয়ে নামিয়ে নেব। মোটামুটি এটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, 50% হয়ে গেছে। এবার এটা আমি 50% মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ঝারিয়ে নেব, জল ঝারিয়ে নেব। মোটামুটি আমি কচু শাকটাকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম, আর এটা জল ঝারিয়ে নিয়েছে। একটু ঠান্ডার জল উপর থেকে দিয়ে দিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো, দিয়ে আমি এবারে রান্নাটা পুরোটা স্টার্ট করব। প্রথমে আমি এই কড়ার মধ্যে এই চিংড়ি মাছটা ভেজে নেব। তো কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি ফার্স্ট তেল দেব, দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে নেব। চিংড়ি মাছ মোটামুটি ভেজে নিয়েছি আমি। এবার আমি এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দেবো, কারণ কচুর লতি যদি একটু বেশি তেল দিয়ে রান্না করা যায় তাহলে ওর মধ্যে যে কীটনা একটা ভাব থাকে সেটাও থাকে না। তো সেই জন্য জাস্ট একটু বেশি একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এই ফোড়নের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আমি ফোড়ন দেব, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা। আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমার বাড়িতে সব লঙ্কা খায় কম, তো সেই জন্য বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি কম তেলেই দিলাম, মানে কম কাঁচা লঙ্কাই দিলাম। লঙ্কার পরিমাণটা মোটামুটি আমার বাড়িতে কম হয়, কম দেওয়া হয়। এবার আমি এর মধ্যেই এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি একটু লালচে টাইপের ভাবে ভেজে নেব। একটু লাল লাল মতন ভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা এই দুটোকে একসঙ্গে দিয়ে আরো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আদা রসুনের যে স্মেলটা সেটা না থাকে। মোটামুটি আদা রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সরি পেঁয়াজ না, টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ওই একই সঙ্গে মোটামুটি এটা কষানো মোটামুটি ভালো করেই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে বাটা, হলুদ গুঁড়ো, যেহেতু কচু শাকে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য একটু লবণের পরিমাণ কম দেবো, মোটামুটি স্বাদ মতন লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মশলাতে আরো একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা মোটামুটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যেই আমি সিদ্ধ করা কচু শাকগুলোকে দিয়ে দেবো। দিয়ে সেটা ভালো করে একই সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য, না দেওয়ার মতন, না দিলেও হয়, আমি একটু সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য এটা একটু চাপা দিয়ে রান্নাটা করে নেব, নিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দেবো।
2 মিনিট মোটামুটি হয়ে গেছে। আমার মোটামুটি কচুরলতি পুরো রেডি, সিদ্ধও হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেখিয়ে দেব। গ্যাস আমি অফ করে দেব। আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি এখানে কমপ্লিট। এই রকম রেসিপির সাথে কিন্তু এক থালা ভাত অনায়াসে উঠে যায়। তো এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার করবেন, করে খাবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এরপর দেখা যাবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতন আমি এখানে এই ভিডিও কমপ্লিট করলাম। আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।